ভেজাল থেকে বাঁচার জন্য, নিষ্কণ্টক করার জন্য বর্তমান জমি ক্রয় বিক্রয় আইনে যতগুলো নিষ্কণ্টক প্রক্রিয়া আছে, আর সবচেয়ে আমরা বেশি যে মূল্যায়ন করতেছি সেটি হচ্ছে জমি আমরা ক্রয়ের পরে ওয়ারিশন খুঁজতেছি। আমরাই ব্যক্তিগতভাবে ওয়ারিশন খুঁজি। কারণ হচ্ছে আজকে আমি একজনের কাছে বিক্রি করে দিলাম, একজন করতে করতে যখন আমি 200-250 মানুষের কাছে প্লট বিক্রি করব, এর মধ্যে 20 জনের কাছে যদি ভেজাল চলে যায়, এই ভেজাল মেটানো বড় কঠিন হবে। কেন কঠিন হবে? নজরুল সিটি যদি আজকে 20 লাখ টাকা জমি বিক্রি করে, আপনারা জেনে রাখবেন 15 লক্ষ টাকায় জমির মালিক পেয়ে যায়। 5 লক্ষ টাকা খরচ অন্যান্য সকল কিছু মিলে হয়তো নজরুল সাহেবের কিছু একটা অ্যামাউন্ট থাকে। আমাদের মোট কথা হচ্ছে জমির মালিক যে অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে, আমরা এখানে তো সবটাই পাচ্ছি না, তাহলে আমরা এই ধরনের ভেজাল কেন রাখবো? আমরা নিজেরাই ওয়ারিশন খুঁজি। সত্যিকার অর্থে অনেক জায়গায় জমি মালিকের সাথে চুক্তি করার পর আমরা এই ওয়ারিশন খুঁজে ওয়ারিশনকে বলি, আমরা জমিটা নিয়েছি, এত রেটে নিয়েছি, আপনি গিয়ে দাবি করেন। আপনি দাবি না করলে তো নিষ্কণ্টক হবেন। উনি যায়, দাবি করে, নিষ্কণ্টক করে, না দাবি করি, এরপর জমি বিক্রয় করি। কারণ হচ্ছে আমরা যদি এগুলো না করি বিক্রি করতে পারতেছি না। আর এছাড়া এখন বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ লোকজনে যারা জমি ক্রয় বিক্রয় করে, কোনো না কোনো ভাবে জমিটার সাথে ব্যাংকের একটা সম্পর্ক চলে যায়। কেউ ব্যাংক থেকে লোন নেয় অথবা ব্যাংকে মর্টগেজ দেয়। ব্যাংকে মর্টগেজ দিতে গিয়ে দেখা যায় যে ব্যাংক একমাত্র মৃত ব্যক্তি ছাড়া সবাইকে হাজির করতে বলে। এটা মোটামুটি আমরা জানি। আসলে ব্যাংকের রিকোয়ারমেন্ট কিছু নাই, কিছু করার নাই, তাদের একটা সিস্টেম। আমরা জমি দেখেন একটা বিআরএস উঠছে আমাদের নামে, আমাদের সাহেবের নামে, উনি 20% জমি ক্রয় করছে। ওই 20% বিআরএস যেখানে উঠছে এর মধ্যে আরো কয়েকটা দাগ মিলে ওখানে 3 একর জমি উঠছে। এখন আমরা ওই 20% জমি এই যে মাইনুল ভাই ব্যাংকার, ওনাদের কাছে বিক্রি করতে গেছি। ওনারা যখন দিলাম কাগজটা, ব্যাংক দেখে বললো এই 20% যেহেতু হিস্সা উঠছে, হিস্সার অভাবে আমরা ব্যাংকে দলিল দিলাম যে জমিটা তো সুরুজ্জামান সাহেবের ক্রয় করা, তাহলে হিস্সা কিভাবে পাবে? যেহেতু অন্যান্য দাগে তাদের জমি আছে, তাই যৌথ বিআরএস উঠছে। এটা তো কোনো অপরাধ না। যৌথ বিআরএস ওঠার পরেও বাকি হিস্সাদের কাছ থেকে আপনাদেরকে নাদাবি নিতে হবে। সত্যিকার অর্থে আমরা আজ পর্যন্ত এই নাদাবিটা নিতে পারি নাই। কেন পারি নাই? অনেক জমি, পারিবারিক অনেক জমি, তাদের বন্টননামা একবার হয়েছে, হওয়ার পরে আবার তারা হিস্সা করে দিবে। কারণ হচ্ছে এখানে ফ্যামিলি বড় হয়ে গেছে, কোনটার সাথে কোনটা অ্যাটাচ হয়ে যায়, সবাই তো ভয়ে থাকে। আপনি যে একটা ভালো কাজ করবেন, আপনার উদ্দেশ্য যে ভালো, এই জিনিসটা আপনি ছাড়া দ্বিতীয় কাউকে বোঝানো খুবই কঠিন। আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় কিছু ক্ষেত্রে, যে আমরা কাউকে ঠকাবো না, আমাদের এই কপিটা একজন ব্যাংকারের লাগবে, আমাদের একটা বায়ারের লাগবে। আমরা পরিবারকেও এই শব্দটা অনেক ক্ষেত্রে বোঝানো যায় না, কারণ তারা হয়তো ভাবতেছে যে এই নিষ্কণ্টকটা নিয়ে, এই কপিটা নিয়ে হয়তো তারা অন্য জমির ক্ষেত্রে ব্যবহার করবে, এটা একটা সন্দেহ চলে যায়। এজন্য এত কিছু করার পরেও আমরা জমি যখন আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি, এই ক্লায়েন্ট কাগজের চেয়ে বেশি ভেরিফাই নেয় ব্যক্তি। আপনারা যে আজকে জমি নিয়েছেন, আপনারা আমাদের এই সহযোগিতা সবচেয়ে বেশি রাখতে পারবেন এবং করতে পারবেন। সেটি হচ্ছে আমরা একজন ক্লায়েন্টকে যখন পেপার দেই, আপনাদের কাছে যাবে, আপনাদের সাইনবোর্ড দেখবে, আপনাদের রেফারেন্স আমরাই ব্যবহার করব, যে তারা জমি নিয়েছে, আপনারা তাদের সাথে আলাপ করেন। সেই ক্ষেত্রে আমরা জানি আপনারা সহযোগিতা আমাদের উপর রাখবেন। আর আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের নিকট থেকে জমি নেয়, সেটি যদি নজরুল সিটি 1 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, যদি কোনো প্লট পছন্দ হয়, সেই জন্য যদি ভেজাল থাকে, কাগজপত্র প্রবলেম থাকে, ওই কাস্টমার আমরা চাই যে সে বিকল্প চয়েস করুন। অনেক সময় কাস্টমার মনে করে একটা জমি নিয়েছি, বিকল্প চয়েস করতে গেলে সে হয়তো মন খারাপ করবে, কিন্তু আমরা নজরুল সিটি এটাকে পজিটিভ নিয়েছি। আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে মিটিং করাকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমরা এই পেশাটাকে সত্যিকার অর্থে, এই স্যাররা গত 2 দিন আগেও এসে দেখেছেন, এই যে আমাদের যারা লেডি অফিসার রয়েছেন, স্টাফ রয়েছেন, তারা রাত্র 10টা-11টা পর্যন্ত এখানে থাকতেছে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমরা অ্যাডজাস্ট হয়ে তাদের ফ্যামিলির সাথে, বাবা মা, তারা কোম্পানির চেয়ারম্যান স্যার ম্যাডাম ওনাদের সাথে পরিচয় করেছেন, আমাদের সাথে পরিচয় করেছেন। কারণ এখানে আমরা অনেকেই সিএমএইচ, আমাদের কলিগ যারা আছে তাদের হাজবেন্ড যারা, আমরাও সিএমএইচ।
আমরা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করছি, যাতে তার ওয়াইফ বা তার এখানে বোন চাকরি করলে যেন নিরাপদ ফেস করে। আমরা সামষ্টিকভাবে এমন একটা পরিবেশ নিয়ে কাজ করতে চাই, আমাদের অজান্তে ভুল হতে পারে, সেই ভুলগুলো আপনারা ক্ষমা করবেন, শিখাবেন, দেখিয়ে দিবেন, ধরিয়ে দিবেন। আমরা তাতে বিন্দু পরিমাণ আপনার উপর আমরা কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হবে না। আমরা আনন্দে নজরুল সিটি পরিবার সেই জিনিসটা গ্রহণ করব। আর আপনারা হলেন আমাদের অ্যাম্বাসেডর, আপনারা নজরুল সিটির সবচেয়ে মুখ্য ভূমিকায় রয়েছেন। আমরা যতই, আমি একটা ক্লায়েন্টকে কাগজ দেওয়ার পর যতই বুঝাই না কেন, আমি 100 বার বুঝাই আর মহসিন ভাই একবার বলবে ওকে, মহসিন ভাইয়ের কথাটা তারা আস্থা রাখবে। কারণ হচ্ছে তিনি একটা জমি নিয়েছেন, ভেরিফাই করেছেন, আস্থা রেখেছেন। আমরা আপনাদের উপর সেই আস্থাটা রাখতে চাই, এবং আমাদের কোনো জায়গায় ত্রুটি থাকলে আমাদেরকেও সেগুলো আপনারা ফোনে, বাই ফোন, মেসেজ, আপনারা আমাদের গুরুজন হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আমাদের নজরুল সিটি পরিবারের একজন সদস্য হিসেবে আমাদেরকে সেই সহযোগিতা করবেন আশা করি। এরপরও আপনারা এই যে পেপার বা জমি রেজিস্ট্রি করে আজকে দিয়েছি, এর পরবর্তীতেও কোনো পেপার, ডকুমেন্ট, কোনো সার্টিফাইড কপি আপনাদের যদি প্রয়োজন হয়, এমনকি মূল দলিলও যদি প্রয়োজন হয়, রাত 1টা, 2টা, 3টা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা মূল দলিল আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি কাজ শেষ করে আবার আমাদেরকে দিবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আমরা নজরুল সিটি সেইভাবে কাজ করতে চাই। আপনার ফাইল যদি হারিয়েও যায়, আপনি সেই ফাইল নজরুল সিটির কাছে পাবেন। আমি আর বেশি কথা বলবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।